রহিম। আজকের আমাদের মৌজু হলো ইমাম হুসেন আলাইহিস সালাম আর শাহেরবানুর সাথে কিভাবে বিয়ে করলো ইমাম হুসেন আলাইহিস সালাম। ইরানের এক বাদশাহ ছিল, যে রাজা ছিল, উনি প্রথম আগুনের পুজো করত। এক সময় ইসলামের থেকে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব যে রয়েছে, ওই সময় এলান করলো ইরানের সাথে যুদ্ধ করার জন্য। তো উমর বিন খাত্তাব এলান করার পরে ইসলাম আর ইরানের সাথে যখন যুদ্ধ হলো, উমর বিন খাত্তাব ওতে জয়লাভ করলো। জয়লাভ করার পরে তখন ওই জামানাতে যে যুদ্ধই জয়লাভ করত, তো কিছু মানুষদের বন্দি করে নিজের দরবারে নিয়ে চলে আসত। ওদের মধ্যে বিবি শাহেরবানু ছিল। তো হযরত ইমাম আলী আলাইহিস সালাম দেখলো, তো তখন ইমাম উমর বিন খাত্তাবকে বলছে, এ রাজকন্যা ইরানের, তো ইনাকে এমন ভাবে না নিয়ে আসা তোমার উচিত। তো ওই সময় উমর বিন খাত্তাবের কাছে মাওলা আলী আলাইহিস সালাম অনুরোধ করলো। অনুরোধ করার পরে কিছু মাওলা আলী আলাইহিস সালাম উমর বিন খাত্তাবকে কিছু পয়সা দিয়ে নিজে কিনে নিল। কিনে নেবার পরে বিবি শাহেরবানুকে আজাদ দিল, বলল তুমি যদি এইখানে থাকতে চাও তো থাকতে পারো, নাহলে তুমি ইরানে ফিরে যেতে পারো। তারপরে শাহেরবানু বলল, আমি কখনো আমার বাপ যেই ধর্ম মানে আগুনকে খোদা ভাবে, আমি তো আগুনকে কখনো খোদা মানি না, ওনার খেলা। ওই জন্যে আমি এখন ইরানে ফিরে যাব না, আমি এখানেই থাকতে চাই। কিন্তু শাহেরবানু ইমাম আলী আলাইহিস সালামের কাছে অনুরোধ করলো, আপনার ছেলে ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে আমার বিয়ে দিয়ে দাও। তখন ইমাম আলী আলাইহিস সালাম বুঝলো ইনি নিষ্পাপ মাসুম, ইনার থেকে ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম ইনারই বাচ্চা হবে। তো মাওলা আলী আলাইহিস সালাম ইনাকে বলল, ঠিক আছে, আমি আমার ছেলেকে বলে দেখছি, আমার ছেলে যদি রাজি হয় তো বিয়ে তোমাদের আমি করে দেবো, ঠিক আছে। তারপরে ইমামে হুসেন আলাইহিস সালামের কাছে মাওলা আলী আলাইহিস সালাম যখন পৌঁছাবার পরে ইমাম হুসেন আলাইহিস সালামকে মাওলা আলী আলাইহিস সালাম বলছে, তুমি কি এই প্রস্তাবে মঞ্জুর আছো, রাজি আছো? তখন ইমাম হুসেন আলাইহিস সালাম বলল, ঠিক আছে বাবা। তারপরে ইমাম হুসেন আলাইহিস সালাম আর বিবি শাহেরবানুর বিয়ে হয়ে গেল। তারপরে ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম আর বিবি ফাতেমায়ে কুবরা আলাইহিস সালাম দুটি ওনার সন্তান হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।